হানিয়ার মৃত্যুতে ইসরায়েল ইরান উত্তেজনা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকিতে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় নিহত আরও ৩৫ জন, মোট মৃত্যু পৌঁছল প্রায় ৩৯,৫০০ জনে। নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, কারফিউ জারি ২৪ ঘন্টার জন্য। আছে ভারত ও চীনের বন্যার খবরও। বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি, ইউরোপে এক বছরের মৃত্যু ১,৭৬,০০০-এর উপরে, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন জানিয়েছে, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। এক্ষেত্রে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, হামাস ও হিজবুল্লাহ ও হুতিদের সব হুমকি মোকাবেলা করা হবেই। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ ইরান সহ প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে আলোচনায় বসার কথাও জানিয়েছে তেহরান। ইসরায়েলও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে বসে থাকবে না তারাও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে অতিরিক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার পাঠানোর অনুমোদনও দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠানো হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নতুন মোতায়েনে মার্কিন বাহিনীর সুরক্ষার উন্নতি ঘটবে, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়বে এবং বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী আরও স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের প্রস্তুতিও বাড়াবে পেন্টাগন। এদিকে ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার উপরেও জোর দিয়েছেন তিনি। এদিকে কাতারে হানিয়াকে দাফনের পর লেবানন, ইয়েমেন ও জর্ডানে শোক মিছিল হয়েছে। হানিয়াকে শ্রদ্ধা জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মাহফুজুর রহমান, ৭১। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর আল মার্জ ঘাঁটিতে তারা এই হামলা চালিয়েছে। এদিকে লেবাননে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ব্লেইদা এলাকায় একটি বিমান হামলা চালানোর দাবি করেছে। এছাড়া এই হামলায় হিজবুল্লাহর ২ সদস্য নিহত হওয়ারও দাবি করেছেন তারা। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই এলাকা থেকে রকেট উৎক্ষেপণ করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের চিহ্নিত করা হয় এবং তাদের উপর হামলা চালানো হয়। গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা শহরে ইসরায়েলি বোমা হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে গাজা ইসরায়েলি হামলায় ৩৯,৪৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। তাদের মধ্যে ১৬ জন, ৩১৪ জন শিশু নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ভূখণ্ডটির ২/৩ ভবনও ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তারা বলছে, ইসরায়েলি বোমা হামলায় গাজার এখন পর্যন্ত ১,৫১,২৬৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার নিহতের সংবাদ এবং এই ঘটনায় যারা সান্ত্বনা জানিয়েছেন তাদের পোস্ট সেন্সর করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে তুরস্কের সরকার। শুক্রবার দেশটির তথ্য যোগাযোগ মন্ত্রী ফাহরেদ্দিন আলতুন এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে আলতুন বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত বরণ সংক্রান্ত কোনো সংবাদ ইনস্টাগ্রামে নেই এবং তার মৃত্যুতে শোক জানিয়ে কোনো পোস্ট করতে পারছেন না তুরস্কের মানুষ। এটা সেন্সরশিপের কারণেই ঘটছে বলে দাবি করেছেন তিনি। বিশ্বের অনেক দেশের মতো তুরস্কেও সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। তুরস্কের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার ৮,৩০,০০০।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন ১২ জন মার্কিন কংগ্রেস সদস্য। সিনেটর এডওয়ার্ড জে মার্কিন নেতৃত্বে লেখা চিঠির শুরুতে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে মার্কিন সহযোগিতা দ্বিগুণ করার আহ্বান জানানো হয়। চিঠিতে বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের উপর পুলিশের সংঘর্ষের বিষয়টি উঠে আসে। চিঠির শেষের দিকে এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের হয়ে ব্লিংকেনকে সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। এ সময় তারা বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা জানাতে হবে, পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং বাংলাদেশের মানুষের উপর সরকারের দমন পীড়নের বিষয়টিও নজরে দেওয়ার তাগিদ দেওয়া হয়। সবশেষ, গণতন্ত্রের অবনতি ঠেকাতে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্কের অংশীদার হিসেবে মানবাধিকার ও বাংলাদেশের মানুষের মত প্রকাশের অধিকারকে সমুন্নত করার কথাও বলা হয়েছে চিঠিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন কমলা হ্যারিস। শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে ঘোষণা দেন। এদিন বিকেলে দলীয় প্রতিনিধিদের ভোটে ২,৩৫০ জন জনপ্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি। মনোনীত হওয়ার পর টেলিফোনে প্রাথমিক প্রতিক্রিয়ায় কমলা বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা তাকে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন হ্যারিস, আর চলতি মাসের শেষ দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে যোগ দেবেন। ডেমোক্রেটরা বলেছেন, ওই সম্মেলনে ৩,৯২৩ জন প্রতিনিধির মধ্যে ৯৯% কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। যুক্তরাজ্যের ছুরিকাঘাতে ৩ শিশুকে হত্যার পর ছড়িয়ে পড়া সংঘাত এখনও থামেনি। শুক্রবার সান্ডারল্যান্ডে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশের অফিস ভবনে হামলা ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নর্থাম্ব্রিয়া পুলিশ জানিয়েছে, আহত ৩ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। এদিন রাতে পুলিশকে লক্ষ্য করে বিয়ার ক্যান ও পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অবস্থা শোচনীয় বলে উল্লেখ করেছে নর্থাম্ব্রিয়া পুলিশ। অপরাধমূলক কর্মকাণ্ড জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এদিকে এসব ঘটনায় গুজবের ইন্ধনে দাঙ্গার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিকে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, অনলাইনে সহিংসতার প্ররোচনাকে নিষিদ্ধ করে এমন আইন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবশ্যই মেনে চলতে হবে। জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে নাইজেরিয়া জুড়ে বিক্ষোভের মধ্যে দেশটির উত্তরাঞ্চলের 5টি রাজ্যে 24 ঘণ্টা ব্যাপী কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার দেশটির স্থানীয় সরকার কানো, জিগোভা, ইয়াবা ও কাতসিনা রাজ্য জুড়ে সারাদিন কারফিউ জারি করে অঞ্চলগুলিকে লাখ লাখ বাসিন্দাকে বাড়ি থেকে বের না হওয়ার ও প্রতিবাদে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা বলছে, দুষ্কৃতকারীদের দমন করতে কারফিউ জারি করা হয়েছে। নাইজেরিয়া জুড়ে 9 দিনেরও বেশি সময় ধরে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর টিয়ার শেল, গরম পানি ও গুলি ছুড়েছে পুলিশ। এতে 3 জন নিহত সহ আহত হয়েছেন আরও অনেকে। ভারতের উত্তরাঞ্চলে 2 রাজ্যে উত্তরাখণ্ড ও হিমাচলে গেল 2 দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উত্তরাখণ্ডে 16 জন এবং হিমাচলে 8 জনের মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রবল ঝড় বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উত্তরাখণ্ডের রাজ্যে বাড়িঘর ছেড়ে আসতে বাধ্য হয়েছেন অন্তত 4000 মানুষ। এছাড়া এলাকার অনেক সড়কও তলিয়ে গেছে। এদিকে হিমাচল রাজ্যের রাজধানী সিমলা এবং মান্ডি ও কুল্লু জেলায় বর্ষণ ও পাহাড়ি ঢলে 8 জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধারকর্মীরা অঞ্চলগুলি থেকে এখন পর্যন্ত 49 জন নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হুনানে প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 45 জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত 35 জন মানুষ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, 24 ঘন্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড 645 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখনও ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত 11,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া। মানবসৃষ্ট কারণে বাতাসে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিদিন পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে হিটস্ট্রোক এবং গরমজনিত
বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর ইউরোপ শাখা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত 4,89,000 মানুষের। এই মৃতদের মধ্যে গড়ে 1,76,040 জন ইউরোপের বাসিন্দা। অর্থাৎ প্রতি বছর বিশ্বজুড়ে হিটস্ট্রোক ও তাপজনিত না অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান শতকরা হিসেবে তার 36% ইউরোপের বাসিন্দা। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে 6.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর 6টা 30 মিনিটে ঘটেছে ভূমিকম্প। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পৃথক বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে কম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে ভূপৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার টেকটনিক প্লেটের উপর অবস্থানের কারণে ফিলিপাইনের ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরের 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন 3 জন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার চায়নাটাউনে একটি 5তলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা 30 মিনিটের দিকে দমকল বাহিনীকে খবর দেওয়ার প্রায় 3 ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে ম্যানিলার বিনন্দো এলাকার ওই ভবনটিতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তারা। তবে যারা মারা গেছেন তাদের মধ্যে ভবনটির মালিকের স্ত্রী আছেন বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তিনি জানান, বিক্রেতারা রাতে তাদের পণ্য রাখতে ভবনটি ব্যবহার করত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।